আসসালামু আলাইকুম। আমাদেরকে যখন কোনো একটা সেমিনারে, কোনো একটা ভিডিওতে, কোনো একটা রিলস কিংবা শর্টস ভিডিও যেগুলো আছে, সেগুলোতে যখনই বলা হয় আপনি ডেইলি ইনকাম করবেন ৳১,০০০, ৳৫,০০০, ৳১০,০০০, হ্যাঁ, ৳৫০,০০০। আপনি মাসে ইনকাম করবেন লক্ষ টাকা, কোটি টাকা, ডলার। It's not the money, I mean not the Bangladeshi currencies, okay? It's dollar, okay? World currency. এই সমস্ত ভিডিওগুলো যখন আমরা দেখি, তখন আমরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ি, তাই না? সো একটা বারও কি আমরা ভাবি যে এই ইনকামের পথটা কি হালাল নাকি হারাম? আপনি যদি আমি যদি মুসলমানের বাচ্চা হই, মুসলিম ধর্মের একজন অনুসারী হই, ইসলামের একজন অনুসারী হই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই যেকোনো ইনকামের শুরুতে আমাকে ভাবতে হবে যে এই ইনকামটা কি হালাল নাকি হারাম? হালাল এবং হারাম কে করেছেন? আপনার, আমার সৃষ্টিকর্তা, আমাদের রব। সো এই যে আমরা আমাদের রক্তে বইছে মুসলিমের রক্ত, আমরা কিভাবে টাকা, ডলার এগুলোর নাম শুনে আমরা হুমড়ি খেয়ে পড়ি। মানে কি সমস্যা আমাদের? পৃথিবীতে কি মানে টাকাই সবকিছু? অনেকে বলে, ভাই এটা কি বললেন? টাকাই তো অনেক কিছু। টাকা ছাড়া পৃথিবীতে চলা খুব বড় দায়। অফকোর্স খুব বড় দায়। কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা থেকেও যে দায় মুক্তি পাবেন এরকম কিন্তু না। আপনার জন্য যেটা বরাদ্দ হয়েছে পৃথিবীতে সেটাই আপনার কাছে আসবে, আর আপনার জন্য যেটা বরাদ্দ হয়নি সেটা কখনোই আপনার কাছে আসবে না, কোশ্চেন কালেও আসবে না। এটা গ্রান্টে নিতে পারেন আপনি। সো নিয়তটাকে শুদ্ধ করে, আর হচ্ছে হালাল এবং হারাম তো এটা তো মাস্ট যে কোনো ইনকামের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমি একজন ছোট ভাইকে দেখেছি যার কাছে ৳৫০০ এক্সট্রা মানিব্যাগে থেকে মানে এক্সট্রা মনে হচ্ছে তার। হ্যাঁ, সে বলল যে ভাই এটা আমার টাকা না, মানে এটা বোধহয় ওর টাকা হতে পারে, ওর টাকা। মানে কেমন জানি ও হতভম্ব হয়ে গেছে। তা আমি তাকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি বরং নিচে যাও, নাস্তা পানি কিনে নিয়ে আসো, তো আমরা খাই। হ্যাঁ, সো দেখেন, কিন্তু আমি মনে মনে তার জন্য দোয়া করে দিয়েছি, এটা আপনি জানেন। বুঝতে পেরেছেন যে তার ৳৫০০, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা চিন্তাই করে না, বলছে আমার টাকা। কিন্তু সে তো চিন্তা করছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি তার জন্য, তাকে আল্লাহ তাআলা আরো অনেক বড় করুক এবং আরো অনেক সচেতন হওয়ার তৌফিক দান করুক। সেজন্য দোয়া করে দিয়েছি। সো আপনি, আমি যারা ইসলাম ধর্মের অনুসারী আছি, যারা মুসলিম দাবি করি, আমাদের প্রথম ইনকামের ক্ষেত্রে 100% খেয়াল রাখতে হবে কোনটা? এটা কি হালাল নাকি হারাম? আপনি যদি হালালের পথটা বেছে নেন, একটু কষ্ট হবে আপনার, পরিশ্রম করতে হবে বেশি, টাকা পাবেন কম, কিংবা আপনার জীবনযাপনের ক্ষেত্রে আপনি একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন না। আপনাকে খুব সাধারণ সাদাসিধে জীবনযাপন করতে হবে, বাট আপনি আরামে থাকবেন। আপনি মানসিক শান্তি পাবেন, যেই শান্তিটা আপনাকে কেউ দিতে পারবে না। আপনি পৃথিবীতে দেখেন যে এই যে কিছুদিন আগে একটা মুকেশ আম্বানির একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ? একটা ওয়েডিং সেরেমনি অর সামথিং লাইক দ্যাট, যে কোনো একটা অনুষ্ঠানে সে তার ওয়াইফের হাত ধরছে না। মানে কেমন যেন একটু রেষারেষি ভাব টাইপের। সো ওখানে ক্যাপশনে লিখেছে যে টাকাই সবকিছু না। তো আমি মনে মনে ভাবলাম, আহারে বোকারাম! হতে পারে যে ওনাদের মনোমালিন্য হয়েছে, হ্যাঁ? তাই বলে টাকার উপর দোষ দিয়ে তো আর লাভ নেই। টাকা আমরা ইনকাম করব, কিন্তু হালাল হারাম ভেবে। কারণ আপনি যদি ৳১০,০০,০০০ ইনকাম করার পরে হুট করে মারা যান, সেই ৳১০,০০,০০০ পাবে কে বলেন তো? যদি ওইগুলো যদি হারাম ইনকামের হয়, আপনি ইন্তেকালের পরেও তো শান্তি পাবেন না ভাই। আপনি যদি এই ৳১০,০০,০০০ হালাল পথে ইনকাম করেন, তারপর আপনি মারা গেলেন হঠাৎ করে, এই ৳১০,০০,০০০ যে ইনকাম করেছেন সেটার নেকি তো আপনি পাবেনই, হালাল পথে ইনকাম করেছেন এই জন্যে। আপনি, হ্যাঁ, এই ৳১০,০০,০০০ যারা ভোগ করবে, আমি 100% করে বলতে পারি যে এই টাকা কখনো কেউ খারাপ কাজে ব্যবহার করবে না। আপনার পরিচিত লোকজন, আপনার ফ্যামিলির লোকজন। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। হালাল পথ থেকে ইনকাম করি, আমাদের ব্যাংক ব্যালেন্স না থাকুক, আমাদের ৩ বেলা খাওয়ার জায়গায় আমরা ১ বেলা খেতে পারি। ১ বেলা খাবারকে ৩ ভাগ করে খাই, তাতেও কোনো আপত্তি নেই। হয়তো মাছ মাংস থাকবে না, শাকসবজি কিংবা ওই মরিচের ভর্তা দিয়ে খাই, তাতেও আপত্তি থাকবে না।
কিন্তু এক পয়সাও যদি আমার পকেটে আসে সেটা যাতে হালাল পথে আসে, সেটা আমরা একটু খেয়াল করব ভাই। কারণ আমরা নিজেদেরকে মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে বলে দাবি করি। আমরা হুট করে ইনকামের কথা শুনেই, 1000 কোটি টাকা, 1000 লক্ষ টাকা ইনকামের কথা শুনে হুমড়ি খেয়ে পড়বো না। স্টপ, সাইলেন্ট। তারপরে একটু ভাবুন, ক্লোজ ইউর আইস অ্যান্ড দেন থিঙ্ক, ইজ ইট হালাল অর হারাম, হোয়াট কাইন্ড অফ ওয়েজ ইট ইজ। ওকে, একটু ভাবুন। যদি হালাল হয় তাহলে সেই দিকে পা বাড়ান বিসমিল্লাহ বলে, আর যদি হারাম হয় আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে ফিরে আসুন। সুতরাং আমাদের উচিত হচ্ছে হালালভাবে ইনকাম করা। আমরা যেই হই না কেন, মুসলিমের ছেলে, ইসলাম ধর্মের অনুসারীরা কখনোই হারাম কাজও করতে পারে না। গুনাহ করবেন আপনি, কিন্তু ইনকামের ক্ষেত্রে কখনোই হারাম ইনকাম করবেন না। পার্সোনাল গুনাহ হবে, অনেক গুনাহ হবে, হ্যাঁ, এগুলোর জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু হারাম ইনকাম যদি করে ফেলেন, এগুলোর জন্য আপনি কিভাবে মাফ চাইবেন? মাফ চাওয়ার তো ওয়েই নাই কোনো। যে আল্লাহ আমি ঘুষ খেয়ে ফেলছি, সুদ খেয়ে ফেলছি, মাফ করে দেন। আপনাকে এইভাবে আমার মনে হয় না যে এইভাবে কোনো আমি হাদিস পড়েছি কিংবা এরকম কিছু একটা পড়েছি। তবে যথেষ্ট চেষ্টা করবেন, হ্যাঁ, না জেনে যেগুলো খেয়েছেন এগুলোর জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, হ্যাঁ। কিন্তু জেনে শুনে ভাই হারামের দিকে যাব না, আমরা হারাম ইনকামের দিকে যাব না বিশেষ করে। কারণ ইনকাম করে খেলে তো এটা আমাদের শরীর বৃদ্ধি করছে। সো এটা কখনোই আর কেটে ফেলে দেওয়ার মতো না। সুতরাং এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। টাকার নাম শুনে, ডলারের নাম শুনে, হ্যাঁ, তারপরে কি বলবো, এটাকে বলা হয় হচ্ছে আপনার মানে টাকা কাজ না করলেও টাকা আসে, এরকম একটা ইয়ে আছে, রয়্যালিটি বলে এটাকে, হ্যাঁ, রয়্যালিটি ইনকাম। প্লিজ ডোন্ট গো দেয়ার, ডোন্ট accept any single trap of the one eyes world. এক চোখা পৃথিবীর অনুসারী হবেন না। Please open your two eyes, then think by your brain and decide what to do or what not to do. So, assalamu alaikum.